যদি বিশ্বাস না হয় আপনি ট্রাই করে দেখেন আমার কথা। আপনি পাগলামি করলে আপনার হিতে বিপরীত হবে। আমি ১ দিন থেকে নিয়ে ৩০ দিন পর্যন্ত আপনি মুরগিকে কিভাবে লালন পালন করবেন, কি, কি খাওয়াবেন আমি ছোট্ট করে বলে দেই। মুরগিকে মোটা তাজা, অতিরিক্ত গ্রোথ এগুলো করার জন্য আপনি যত ওষুধপত্র ব্যবহার করবেন আপনার মুরগি তত অসুস্থ হবে। আমরা যারা শৌখিন মুরগি পালন করি আসলে মূলত আমাদের মুরগিকে এত গ্রোথ, এত মোটা তাজা করার কোনো প্রয়োজন নাই। এটা নিয়ে আপনি পাগলামি করলে আপনার হিতে বিপরীত হবে। আমি ১ দিন থেকে নিয়ে ৩০ দিন পর্যন্ত আপনি মুরগিকে কিভাবে লালন পালন করবেন, কি, কি খাওয়াবেন আমি ছোট্ট করে বলে দেই। আশা করি আপনারা উপকৃত হবেন এবং বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ওষুধপত্র থেকে বিরত থাকতে পারবেন। তো প্রথমত হচ্ছে বাচ্চা যখন ইনকিউবেটর থেকে ফুটে বের হবে, আপনারা যখন ব্রোডারে দিবেন তখন মুরগিকে অবশ্যই ৩৫ ডিগ্রি তাপমাত্রায় রাখবেন ১ম সপ্তাহ। এবং আপনার আনুমানিক ধরেন যে ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করে দিবেন। যদিও শৌখিন মুরগি যারা পালন করে তারা মারেক্স ভ্যাকসিন করে না। যদি আপনারা অতিরিক্ত খরচ করতে চান তাহলে মারেক্স ভ্যাকসিন করতে পারেন। তো যাই হোক গেল আপনার ১ম ভ্যাকসিনটা। এরপরে হচ্ছে আপনার ৯ থেকে ১১ দিনে গাম্বুরো ভ্যাকসিনটা করে দিবেন। এরপরে হচ্ছে আপনার ১৭ থেকে ১৯ দিনের মধ্যে গাম্বুরো বুস্টার ডোজটা করে দিবেন। এরপরে হচ্ছে ২১ থেকে ২৪ দিনের ভিতরে রানীক্ষেত বুস্টারটা করে দিবেন। এখন আসি এর মাঝখানে ওষুধপত্র কি খাওয়াবেন। যদি আপনি মনে করেন যে আপনার মুরগির ব্রোটারে দিলেই আপনার টুকটাক পায়খানা পেছনে লেগে যায়, তাহলে আপনি দ্বিতীয় দিন থেকে, ১ম দিনে না, যেদিন আপনি মুরগিকে ব্রোডারে দিবেন ওই দিন থেকে না, দ্বিতীয় দিন থেকে আপনি মুরগিকে কোসুমিক্স প্লাস অথবা ফ্লোরফেনিকল যেকোনো একটা আপনি একটানা ৩ দিন দিবেন। ৩ দিন দেওয়ার পরে ওই যে যেটা বললাম যে ৩ থেকে ৫ দিনের মধ্যে আপনি ভ্যাকসিনটা করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার প্রিভেন্টিভ ডোজ হিসেবে আপনি মুরগিকে ৫ থেকে ৮ দিন বয়স পর্যন্ত থায়াবিন দিতে পারেন, মানে ভিটামিন B1 B2। মানে এই সময় মুরগির আসলে প্যারালাইজড হওয়ার চান্স থাকে, কারণ ওই যে শুরুতে আপনি তো অ্যান্টিবায়োটিক দিচ্ছেন সেই কারণে চান্স থাকে। তো এই গেল। এরপরে হচ্ছে আপনার গাম্বুরো ভ্যাকসিন করলেন, এর মাঝখানে আর কিচ্ছু দেওয়ার দরকার নাই ভাই। আমাদের শৌখিন মুরগি আপনারা শুধু ভালো মানের একটা ফিড দিবেন আর কিচ্ছুই করতে হবে না ১ মাস পর্যন্ত। আমি যা বললাম এতটুকুই করবেন। শুধু যদি সুস্থ সবল থাকে, কোনো অসুস্থ না হয়, কিচ্ছু করার দরকার নাই। দেখবেন মুরগি যদি প্রচুর পরিমাণে ফিড খায়, মুরগি এমনিতেই দেখবেন যে মানে গ্রোথে দৌড়াবে। যদি বিশ্বাস না হয় আপনি ট্রাই করে দেখেন আমার কথা, পরে আমাকে বললেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।